নমস্কার, আমরা হস্টার থেকে আপনার এই মিনি নার্সারি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই আজকে আপনার এই বাড়িতে দৌড়ে ছুটে এলাম এবং দেখে সত্যিই আমরা মুগ্ধ। এত রকমের ফুল এবং ফলের গাছ, গাছের নানা রকম পরিচর্যা দেখে আমরা মোহিত হয়ে গেলাম সত্যি। তো এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো এবং কয়েকটা প্রশ্ন জানতে চাইবো আর কি, মানে কীভাবে আপনি এই বাগান পরিচর্যা করেন, কিভাবে কি করেন সেগুলো। এবং তো প্রথমেই আমি একটু জানবো আপনি মানে কবে থেকে আপনার এই বাগান করার ইচ্ছেটা কবে থেকে? আমরা 93 সালে এই বাড়িটা কিনেছিলাম, তখন ভাঙাচোরা ছিল। তারপর আস্তে আস্তে ওই বাড়িওয়ালার কিছু কিছু গাছ ছিল, মানে গন্ধরাজ লেবু, আম, জাম, কাঁঠাল সমস্তই ছিল। তারপরে আমরা আবার গাছ লাগিয়েছিলাম। তো ফুলের গাছ তখন কম করতাম, মানে এগুলো সব বিল্ডিং ছিল, এগুলোকে ভাঙতে করেছি। তারপর 94 সাল থেকে মোটামুটি আমরা আমাদের আগে 650-700 টব ছিল এবং এইগুলো সমস্তই টব। আমি খালি এগুলো এত টব বইতে পারবো না বলে কেটে পরে মাটি ধরে রাখছি, মাটিতে অনেকদিন গাছটা ধরে রাখতে পারি। আমার মোটামুটি 5টার সময় আমি বাগানে নেমে পড়ি। বাগানে হ্যাঁ, তার আগে আমি 3:30-4টার সময় একটু ঠাকুর দেরি করি, তারপরে আমি মেডিটেশন করি। আর বাগানে মোটামুটি 7:30-8টা পর্যন্ত কলে জল আসে, গাছে জল দেয়। আর চারা আমি নিজেই বেশিরভাগটা করি। কোনো কোনো সময় যদি মনোরমাতে ভালো গাছের চারা দেয়, লক্ষ্মীরা আছে আমার, যেখানে মানে গাছ ভালো লাগে আমি কিনে ফেলি। এক্সট্রা গাছ হলেও আমার কিন্তু থাক, বাগান যেন আলো করা থাকে এইরকম। দেখছি তো আমরা যে এত ভালো। আর গত বছর আমি এই পুরো এই জায়গাটাতে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, তারপরে বেগুনি, বাঁধাকপি, ক্যাপসিকাম, লঙ্কা সমস্ত কিছু লাগিয়েছিলাম। তো হনুমানে এক এক দিন 6টা-7টা করে খেয়ে চলে যায়, আর আফসোস। আর আমার নিজের ইয়ে থেকে মনে হয় লোককে একটু দেবো, তাহলে আর একটু বেশি ইয়ে হয়। এইবারে ওই কারণে আর আনাজ করবো, মানে ফুল গাছগুলোকে ওরা নষ্ট করে। মোটামুটি আগস্ট থেকে আমি এই বাগানে পরিচর্যার মাঝে থাকি। খুব ভালো লাগছে, মানে এখানে মোটামুটি আপনার ইয়েতে মানে আপনি তো সবটাই করেন, মানে কত রকমের ফুল আছে আর কি কত রকমের ফল আছে আপনার? ফুল তো প্রায় 100-র উপর হবে। না মনে যে নিয়েছি আমার যেতেই হবে। কিছু তো আমার পার্মানেন্ট থাকে, কিছু পার্মানেন্ট গাছ আছে যেগুলো 12 মাস ফুল দেয়। এরপরে ধরুন এই সিজনটা যেই যাবে, আমি টগর, বেনিয়ামার এই সমস্ত গাছগুলো নিয়ে, যেগুলো গরমে ফুল দেবে সেইগুলো নিয়ে আমি আমার গাছগুলোকে লাগাবো। এখন মাটিতে আছে, সেগুলোকে এবার টবে তুলবো, এই করবো। তারপর বর্ষা আসবে, বর্ষার পর গাছ ধোয়াধুয়ি হবে, তারপর আবার বর্ষার থেকে সিজনটা আরম্ভ হয়ে যায়। সিজনটা বর্ষা থেকে শুরু হয়। গ্রীষ্মকালে গাছ তো কিছু গরমের জন্য কিছু নষ্ট হয়। গ্রীষ্মকালে আছে যেমন ওই আপনার ইয়েলো আছে, তারপর ওখানে আপনার এই যে টগর থাকবে, কিছু কিছু এই জিনিয়া থাকে, ওগুলো সব এরপরে লাগাবো। আছে ওগুলো ছোট চারা, চন্দ্রমল্লিকা এগুলো তো থাকবে, ডালিয়া এগুলো তো থাকবে না। এগুলো তো পরিযায়ী শ্রমিক, এরা পরিযায়ী শ্রমিক 3 মাসের জন্য। আমরা বলি এদের পিছনে ইনভেস্ট করা মানে 3 মাসে টাকাটা, যাক মনের শান্তি তো সব থেকে বড় জিনিস। একদম ফুল, একটা ফুল ফুটলে মনের শান্তি, দেখতে ভালো লাগে না। তারপরে ফুলটা চলে যাবে, তারপর আবার আমাদের এটা যেতে যেতেই তো আরেকটা ইয়ার চলে আসে, আবার একটা সিজন চলে এলো। কিছু 12 মাসে গাঁদা থাকে, তারপরে ইমপ্রেশন আছে, এগুলো মোটামুটি মে পর্যন্ত থাকে। তারপর মেয়ের পরে গরম প্রচণ্ড পড়লে মানুষের কি সাধ্য হয় বেঁচে থাকা, তাহলে ওদের তো হনুমানের উপদ্রব আছে ভালোই, মারাত্মক। আমি তো হনুমান থেকে গাছ বাঁচিয়ে রাখাটাই তো খুব কষ্টকর। হ্যাঁ, আমি এমনিতে দুপুরে শুই না, কিন্তু হনুমানের নবরাত্রির দিনে আমার আরও ঘুম যায় দুপুরে, কারণ আমি অনেকে হনুমান এসছে, এনারাও খুবই করে আচ্ছা, আপনার বাগানটা দেখে সত্যি সবাই জানতে চাইছেন যে আপনি কিভাবে কি করেন। তাহলে সেগুলো কিনে রাখি আগের থেকে, বাগানটা না আমি বলছি বড় কোনো যন্ত্রপাতি কেনার দরকার নেই। আমরা তো 60 একটা বয়সে পৌঁছেছি, যেটা নিজে হ্যান্ডেল করতে পারবো সেটাই ঠিক। আমরা এটাই আসছি পরের প্রশ্নে, যে কিভাবে আপনি সবাইকে একটু টিপস দিন যে কিভাবে বাড়িতে নিজে যতটুকু মানে জায়গা পাবে বা যে ধরনের জায়গা বলতে, শোনো, না আমার 5 কাঠা জায়গা বাগান পড়ে আছে,
আচ্ছা আমাকে নিয়ে যাবে, আমি তোমাকে সেট করে দিয়ে আসবো। আমার খুব ভালো লাগে, করুক সবাই বাগান। দ্বিতীয় জিনিস হচ্ছে কি বলে, মাটিটা একটু ভালো, মাটি সার এগুলো কিনতে হয়। আমার আগে কর্তার খুব শখ, সেসব তবে আমি ফটো তোলা আছে। কেমিক্যালি কিছু করি না। মানে গোবর সার আর গোবর সার বলা আছে, ওরা ঠিক জানে যে কোন সময় দিদিকে দিতে হবে, বরাবরই নিয়ে ওদের কাছে গোবর সার। তারপরে মাটি, ভালো মাটি না হলে হবে না। মাটিটা জিনিস তো আসল হচ্ছে মাটিটা। মাটিটা আর না, গোবর সার মাটি আর ফুল যদি দিতে পারেন, আপনাকে সেকেন্ড কোনো জিনিস দেওয়ার দরকার নেই। আমরা তো শুনুন ব্যবসার জন্য করব না, আমরা নিজেদের মনের শান্তির জন্য। তাহলে আমার ফুল একটা, আমার বড় কম্পিটিশনে আমার নিয়ে যাবারও দরকার নেই, আমার বাগান আলো করে থাকবে, সেটাই যথেষ্ট। নিজের আনন্দ ঘুম থেকে উঠে একবার তাকাবো, মনটা একবারে ভরে গেল। এটা কি গাছ বলো তো, এই যে চন্দন, এটা এটা এইটা সবুজ চন্দ্রমল্লিকা। ও সবুজ না, আমি তাই এইটা কিনেছিলাম পুরুলিয়াতেই, বলি পুরুলিয়াতে আমাকে ওরাও জানে আমি কোথায় গাছ কিনি। এই যে পরে এক গাদা দিয়েছিল, নিয়ে এসেছিলাম, তারপর দেখি হঠাৎ করে সবুজ, আমি বলছি যেন কোনো কোথায় কিছু হয়ে গেছে নাকি রে বাবা। তারপরে দেখি যে না, এটা সবুজই। তারপর থাক, এটাকে কেটেছিলাম টবে, টবে হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমরা হসলার থেকেও এই যে হসলা এভারগ্রিন ক্লাব আছে, তো আমরা এই হসলার থেকেও মাঝে মধ্যে বৃক্ষরোপণের প্রোগ্রাম করে থাকি সারা বছর ধরে। উদয় স্যার, গাছের ডালগুলো ফেলে দিই। আচ্ছা, তো এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু গাইড করবেন, তাতে কিভাবে আমরা আরো ভালো করে করতে পারবো। উদয়দা আছেন খুব ইন্টারেস্টেড এই ব্যাপারে, আমরা উদয়দার সঙ্গে থাকিও, তো আপনি একটু গাইড করবেন কিভাবে আরো ভালো করা যায় কিভাবে। তো আমি তো এই যে ভাঙা বালতি, তারপরে যত রকমের প্লাস্টিকে, এই দেখবে আমি এইখানে দেখো 5 লিটারের জলের বোতল। আমি গতবারে আনাজ করেছিলাম। এই যে আটার প্যাকেট থাকে, তারপরে এইগুলো থাকে না, এগুলো তো আমরা ফেলে দিই। এইগুলোকে উল্টে পারে শুধু কোন কোম্পানির, ওটাকে ভেতরে ঢুকিয়ে মাটি দিয়ে পরে তুই তলা দিকে একটু ফুটো করে দিয়ে জলটা বার হওয়ার জন্য। টবের দরকার নেই, তুমি যদি বলো না আমি গাছ করবো, গাছ অনেকভাবে করা যায়। এবারে একটু খালি দেখতে হয় যে সেটা থাকলেই জানতে হবে, আর জানতেই হবে, ওই যে ওইখানের ওই ধনেগুলো না, ধনের ডাঁটিগুলো খুব বড় ছিল, ওগুলোকে কেটে করে ওগুলোই বসিয়ে দিয়েছিলাম, ফেলিনি। তার ডাঁটিতে কি হয়ে গেছে, এগুলো হয়েছে। হবে তো যদি শিকড় থাকে। না উপরে ডাঁটিটা কেটে, না ডাঁটিটা না, শেকড়টা, শেকড়টা। ডাঁটিটা তুমি নিয়ে নিও, শেকড়টাই তো দেখো লাগিয়েছি, হয়ে যায়। হ্যাঁ, ওগুলো কিছু না, যদি বোতলের মধ্যেও রাখা যায় না, ওই জল চাই, কোনো শেকড়ের আপনার জল চাই। আমারও আগে খুব প্লেরে ছিল আম লাগাতে, প্রচুর বাগান করতে। আমি এটা দেখছি যে দেবজানি নাকি নিবেদিতা না দেবজানি, আমার নামে খুব বিভ্রাট হয়। কি বলছে? বলছে